কেন বলে না? কারণ যে বলবে তার পকেটে খালি হয়ে যাবে। যদি সবার নামে এটা ব্যবসা হয়েছে তখন এটা কি শুনতে ভালো লাগে? ভালো লাগে না। তাহলে বক্তারা কেন বলে না? কারণ যে বলবে তার পকেটে খালি হয়ে যাবে। যদি সে বলতো তবে তো তার দাওয়াত বন্ধ হয়ে যাবে, দাওয়াতের আশায়। আপনি কি জানেন ইসলামটাকে এতটা আল্লাহর ঘর, যে ঘরে তারা নামাজ পড়বে সে ঘরে সুদ করে টাকা যেন না আসে, সে ঘরে অবৈধ টাকা না আসে। তারা বলেছিল যে আমাদের সবচেয়ে ভালো যেগুলো টাকা আমাদের হালাল পয়সা, যেগুলো টাকা কষ্টে উপার্জিত করা হয়েছে, যার ভিতরে আমরা হারামের কিছু রেশ পাই না, এই টাকা দ্বারা আমরা কি করব? কাবা নির্ময় করব। তখন তারা কাবা নির্ময় করার জন্য সবার হালাল টাকা, যেরকম আমরা হজ করতে যেতে কি খবরদার মসজিদ আল্লাহর ঘর, এখানে যেন সুদ করে টাকা আসে না, এখানে যেন হারাম করে টাকা আসে না, এখানে যেন পবিত্র টাকা হয়, ভালো টাকা হয়, পরিশ্রমের টাকা হয়, এই কথা ইমামও বলতে পারতেছে না। ইসলামে আকীদা আমাদের এমন হয়েছে যে আবু জেহেলের আকীদাও বিশ্বাসও আমাদের থেকে ভালো ছিল। নাই যে শোনো মসজিদে সাথ দিব, আমাদের টাকা দিয়ে আমরা সাথ দিব, খবরদার সুদ করে 500 টাকা কেন, সুদ করে 1000 টাকাও যেন, 10,000 টাকাও যদি দেওয়া হয়, সুদ করে টাকা যেন দেওয়া না হয়, এই কথা ইমামও বলতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এটাই বলেছে, এমন একটি জামানা আসবে, সে জামানায় মসজিদগুলো হবে, মানুষ হবে ভরপুর, মসজিদের নামাজের সংখ্যা বেশি হবে, কিন্তু আমাদের টাকা দিয়ে হবে। কেন বাহির থেকে ভিক্ষা করতে হবে? কেন এত জায়গায় জায়গায় বাজারে গিয়ে মানুষের বিরক্তি ভাবে আসবে? আসার পরে ইসলাম এমন পরিস্থিতি হয়েছে, ঘৃণার পাত্র হয়ে দাঁড়াচ্ছে। মাথায় টুপি দিয়ে 4 জন একসাথে দাঁড়ায় এখন বাজারে, আপনাকে যদি মাল দিতে চাই, আপনাকে দেখলে আরেক দিকে হবে। কেন এটা করা? এরা করলো কি? এটা তো ওই হুজুরেরাই করেছে। হুজুরেরা একটা ওয়াজ 1 ঘন্টা করবে, 50,000, 60,000, 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা জোগাড় করতে গিয়ে আপনি ভিক্ষা করেন, নাহলে মানুষ খুন করেন, তার দেখার বিষয় নাই। একজন বক্তা, প্রত্যেকটা বক্তাই আগে আবার টাকা কি করে পেমেন্ট করে নিচ্ছে। অথচ ওমর বলেছিল যে আমার ঈদের আগে বলেছিলেন যে আমাদের একটু ফ্যামিলি সমস্যার কারণে তারা বলেছিল যে দেখো আমার একটু 1 মাসে কি আগে অগ্রিম টাকা দেওয়া যায় না। তিনি বলেছিলেন, রাষ্ট্রীয় কোষাগারের মালিক বলেছিল, যাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি বলেছিলেন ওমর তোমাকে 1 মাস কেন, 1 বছর টাকাও দেওয়া যাবে, কিন্তু তুমি 1 মাস পর্যন্ত যে ডিউটি করে দিয়ে যেতে পারবে, এই গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তাহলে তুমি 1 মাসের অগ্রিম টাকা নাও। সুবহানাল্লাহ। আর সেই ওমরের কথাই কাহিনী আজকে ওয়াজে বলতেছি, সেই ওমরের ধার দিয়েও নাই আমরা। ইসলামের কাহিনী বলেই আজকে টাকা খাচ্ছি, সে ধার দিয়েও নাই। কেউ ইমাম পর্যন্ত সত্য কথা বলতে পারতেছে না, এমন একটি পরিস্থিতি।